বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি তো দেখছো আমি কত অল্প কিছু নিয়ে জীবন চালাই। আজকের এই দিনটাও যেন তোমার রহমতে কাটে। আজ তো আবার অনেক দূরে যাবেন, আপনার অনেক কষ্ট হবে। হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। ভরসা রাখুন আল্লাহর ওপর। যে কষ্ট দেখেন তিনি তার পুরস্কার দেন। আপনি পরিশ্রম করুন, আমি আপনার জন্য দোয়া করি। দোয়া করো যেন হাল ছাড়ি না কখনো। আল্লাহর ইচ্ছে, হয়তো সন্ধ্যার আগে ফিরবো। ব্যবসার মালপত্র কিনা একটু সময়ের কাজ। ভরসা রাখো, তাড়াতাড়ি ফিরবো ইনশাআল্লাহ। রাশেদ দোয়া পড়ে বাড়ির দরজা খুলে তিনি ধীরে ধীরে বেরিয়ে পড়েন কঠিন জীবনের পথে। ডাইনিং টেবিলে গরম গরম নাস্তা সাজানো। জামাল তাড়াহুড়া করে খেতে বসে। দেরি হয়ে যাচ্ছে, অফিসে মিটিং আছে। খাবার তো খাবারই, চটপট শেষ করি, তাই না? কখনো তো বিসমিল্লাহ বলো না। খাওয়ার আগে আল্লাহর নাম নিলে বরকত হয়। তুমি শুধু দুনিয়ার তাড়া করছো, আখিরাতের কথা ভাবো না কেন? এসব বলে আর কি হবে? খাওয়া দাওয়াও তো কাজ। সব তো ঠিকই চলছে। আল্লাহ কি এত হিসাব রাখেন নাকি প্রতিটা কাজের? হ্যাঁ। চলছে হয়তো এখন, কিন্তু বরকত ছাড়া চলবে কতদিন? দেখো, দুনিয়া চায় গতি আর সফলতা। আল্লাহ বরকত এইসব নিয়ে বসে থাকলে পিছনে পড়ে যাব। বুঝতে পেরেছো? আমি যা করছি ঠিক করছি। আমার কাজে বাধা দিতে আসো না, বুঝলে? গরমে জনাকীর্ণ বাজার, রাশেদের মাথায় ঘাম। ছোট্ট একটা কাপড়ে নিজের সামান্য সবজি সাজিয়ে বসে। ক্রেতাও কম, বিক্রি প্রায় কিছুই হয়নি। আল্লাহুম্মা বারিক লানা। হে আল্লাহ, তুমি রহম করো, আজকের রিজিক হালাল করো, বরকত দাও। তুমি যা ঠিক মনে করো তাই দাও। ভাই, নেন তাজা সবজি, কম দামে নেন ভাই, নেন তাজা সবজি। কি রাশেদ ভাই, আবারও কম বিক্রি? এত আল্লাহ আল্লাহ করেন, লাভের মুখ তো দেখছো না দেখি। ভাই, আল্লাহ সবসময় পরীক্ষা নেন। রিজিকে দেরি হয়, হারায় না। সবকিছুরই হিসাব ওনার হাতে। আজ কম হলেও কাল বেশি হতে পারে। আল্লাহ তো বলেছেন, কষ্টের ফল সফলতা আসে। তুমি থাকো তোমার আশা নিয়ে, আমি থাকি আমার গতি নিয়ে। আজকের দুনিয়ায় আল্লাহ আল্লাহ করে টিকে থাকা যায় না। পেটে খাবার না থাকলে তখন বুঝবে রাশেদ ভাই। যারা এখন হাসে তারা হয়তো কাল কাঁদবে। আমি জানি মহান আল্লাহ তাআলা আমাকে একা ছাড়বেন না। মসজিদের ভেতর শান্ত পরিবেশ। নামাজ শেষ, লোকজন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। রাশেদ ইমাম সাহেবের কাছে এসে বসে। রাশেদ ভাই, তোমার ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা দেখে আমি খুবই অনুপ্রাণিত হই। জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে তার কাজ বরকতময় হয়। তুমি তোমার পরিশ্রমের গুরুত্বে বিসমিল্লাহ বলছো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সফল করবেন। হুজুর, আমি সবসময় চেষ্টা করি যেন কোনো সময় আল্লাহকে ভুলে না যাই। কখনো কষ্ট হলেও নিজেকে বুঝাই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। সাবাস, এটাই তো ইমানের পরিচয়। দুনিয়া তো পরীক্ষার মাঠ। এখনকার কষ্ট, পরিশ্রম সবই আল্লাহর কাছে অমূল্য হয়ে থাকবে। যদি তুমি এখন সবর করো, ভবিষ্যতে তুমি এমন রিজিক পাবে যা কল্পনা করতে পারো না। হে আল্লাহ, তুমি জানো আমার অন্তরের কথা। আমি শুধু তোমারই সন্তুষ্টি চাই। তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই আমার জন্য দ্বার খুলে দাও। রাশেদ ঘরে ঢুকে হাসি মুখে হাতে একটা ব্যাগ নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আজ তো হাতে বেশ জিনিসপত্র দেখছি। আজকাল বিক্রি বুঝি ভালো হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে এখন অনেক বেশি বিক্রি হচ্ছে। সেদিন থেকে প্রতিদিনই বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছি।
আর কাজের মাঝখানেও আল্লাহর ধ্যানে থেকেছি। সেদিন থেকেই যেন বরকতের দরজা খুলে গেছে। আমি সব সময় বিশ্বাস করেছি মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো ছেড়ে দেন না। আপনি সবর করেছেন, পরিশ্রমও করেছেন, আর আল্লাহ আপনার জন্য ঠিক সময় ঠিক ব্যবস্থাও করেছেন। কি হচ্ছে এসব? কাস্টমার নেই, বিক্রি নেই, লাভ তো দূরের কথা, পুঁজি নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে। বেটা, আল্লাহর নাম ছাড়া কি কাজে বরকত আসে? তুমি কি কখনো বিসমিল্লাহ বলো না, নামাজ পড়ো না, শুকর করো না? বরকত তো চলে যাবেই। উফ, এসব পুরনো গল্প বলো না চাচা, সব ভাগ্যের দোষ। সময় খারাপ যাচ্ছে, আর কিছুই না। ভাইয়েরা, মনে রাখবেন, কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলুন। এই একটি শব্দেই আল্লাহর নাম নেওয়া হয়, আর এতে কাজের মধ্যে বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ আল্লাহর নাম ছাড়া শুরু হয় তাতে বরকত থাকে না। তাই আমাদের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নামে নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা আসবেই। তোমার করুণায় আজ আমি ভালো আছি। তুমি যখন ধরো তখন কেউ রক্ষা করতে পারে না, তুমি যখন দাও তখন কেউ ঠেকাতে পারে না। তুমি রিজিকের মালিক, আমি কেবল তোমারই গোলাম। তোমাকে কৃতজ্ঞতা জানাই, আর পরিশ্রমে তুমি বরকত দিয়েছো। রাশেদের দোকানে ভিড় লেগে আছে, কাস্টমাররা হাসি মুখে কিনছে, রাশেদ নিজ হাতে পণ্য দিচ্ছে, বিনয়ী হাসি লেগে আছে মুখে। ভাই রাশেদ, এত কম সময়ে এত উন্নতি কিভাবে সম্ভব? আগে তো তুমি কষ্টেই ছিলে, আজ দেখছি তোমার দোকান জমজমাট। বলো তো কিভাবে এমন হলো? ভাই, আসলে সবকিছু আল্লাহর হাতে। আমি শুধু চেষ্টা করি, প্রতিদিনের শুরুতে বিসমিল্লাহ বলি, হালাল পথে পরিশ্রম করি। আল্লাহর নামে শুরু করলে বরকত আসে, আর ধৈর্য রাখলে আল্লাহ নিজে রিজিক বাড়িয়ে দেন। আমি তো কখনো আল্লাহর কথা ভাবিনি, সব সময় নিজের জোর মনে করতাম। কিন্তু রাশেদের এই শান্তি, এই সুখ, আর আমি কোথায় হারিয়ে ফেলেছি সবকিছু। হ্যাঁ, হে আল্লাহ, তাকে হেদায়েত দাও, যেমন তুমি আমাকে পথ দেখিয়েছো। হুজুর, আমি অনেক বড় ভুল করেছি। আমি এতদিন আল্লাহকে ভুলে গিয়েছিলাম, নিজেকে সবকিছু মনে করতাম। আজ বুঝেছি কোনো কিছুই আমার নিজের হাতে নয়। আমি তওবা করতে চাই হুজুর। আমি চাই এখন থেকে প্রতিটা কাজ করার আগে বিসমিল্লাহ বলে শুরু করব। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে দরজা কখনো বন্ধ হয় না। জামাল ভাই, তুমি আন্তরিকভাবে ফিরে আসতে চাইলে আল্লাহ তোমাকে আগের চেয়েও বেশি দয়া করবেন। তুমি এখন থেকেই নতুন জীবন শুরু করো, নিয়মিত নামাজ পড়ো, প্রতিটি কাজে বিসমিল্লাহ বলো, আর মানুষের সাথে সদয় হও। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি ছাড়া যে আমার কেউ নেই। দর্শক, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। চলুন আজকে থেকে আমরা প্রতিদিন বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।